কি ম্যাডাম, আপনি এভাবে রাস্তায় হেঁটে যাচ্ছেন? দেবরায় পরিবারের পুত্রবধূ হিসেবে রাস্তায় হেঁটে যাওয়াটা কি আপনার শোভা পায়? গাড়ি নিয়ে বেরোননি কেন? দেখলেন তো কি হচ্ছিল। পথে ঘাটে হাঁটা চলার অভ্যেস না থাকলে এরকমটাই হয়। এক্ষুনি তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আপনার গাড়ির সামনে হঠাৎ এসে পড়ার জন্য আমি দুঃখিত, তবে গাড়ি ছাড়া রাস্তায় চলাফেরা করার অভ্যেস কিন্তু আমার আছে। হ্যাঁ ম্যাডাম, অভ্যেস থাকাই ভালো। সব কিছু বলা তো যায় না কখন কার কি হয়। এনিওয়ে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? একটা কাজ। ও আই সি। আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? একটা কাজে, আই মিন অর্জুন সিনহা, লয়ার অর্জুন সিনহার বাড়িতেই যাচ্ছিল। এনিওয়ে, চলুন আমি আপনাকে একটা ট্যাক্সি ধরি। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। অন্যের উপকার করার সদিচ্ছেটা বাঁচিয়ে রাখুন, যখন কারোর খুব দরকার হবে তাকে সাহায্য করতে পারবেন। এমনি একলা বাসে ট্রামে চড়ে যাতায়াত করার অভ্যেস আমার আছে। তাও আপনি যে নিজে থেকে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি কিন্তু সাবধানে থেকো, আর ওষুধগুলো ঠিক সময় মতন খেয়ে নিও। হ্যাঁ, তোমার মাথা ঘোরাটা এখন কমেছে তো? কি হলো? ও বাড়ির কথা খুব মনে পড়ছে, খুব চিন্তা হচ্ছে। কি যে করছে ওরা কি জানে। চিন্তা না করে একটা ফোন করলেই তো পারতে। হ্যাঁ, কাঁদে না। ঠিক আছে, আমি গিয়ে একবার খোঁজ নিয়ে আসবো। তুমি যাবে? হ্যাঁ যাব, তবে আগে প্রমিস করো যে কোনো রকম টেনশন করবে না। অবশ্য আমি মীরামাকে তোমায় পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে যাচ্ছি। রুদ্র, উফ, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে আমাকে পাহারা দিতে হবে? উফ, তুমি বরঞ্চ পারলে একটু। তোমার কি মনে হয় তোমার বাড়ির সবার জন্য আমি চিন্তা করি না? ও বাড়ির সবাই আমার কেউ নয়? এত কিছুর পরেও যদি তুমি আমায় ক্ষমা করে দিতে পারো, যদি চন্দ্রাকে মীরামাকে নিজের করে নিতে পারো, আমি এটুকু পারবো না? আর তাছাড়া ও বাড়ির মানুষগুলো এত ভালো যে তাদের না ভালোবেসে পারা যায়। তুমি কথাটা বলে আমার কাছে কতটা শান্তি দিলে কি বলবো। আমার কেন জানি মনে হচ্ছিল আমি তোমাকে বোধহয় জোর করে নিয়ে গেছি, কষ্ট দিয়েছি তোমাকে ওখানে নিয়ে গিয়ে। কষ্ট? আমার তো উল্টে হিংসা হচ্ছিল। আসলে এরকম ফ্যামিলি বন্ডিং তো আগে কখনো দেখিনি। আর তাছাড়া সুজনকে দেখে আমার খুব মনে হচ্ছিল, জানো তো, আমার যদি এরকম একটা ভাই থাকতো। এখন আর মনে হয় না। বিয়ের এই কদিনে কখন যে সবাই আপনজন হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি। কি হচ্ছে এটা? অফিস যাওয়া ক্যান্সেল কিন্তু। কেন? আচ্ছা, তোমার কি মনে হয় ছেলেরা কেন অফিসে যায়? কেন? প্রচুর প্রচুর টাকা রোজগার করার জন্য। আর সেটা কেন করে? জিজ্ঞেস করো কেন করে? কেন করে? যাতে তারা বউয়ের ভালোবাসা পায়। আমি যদি এমনিতেই এত ভালোবাসা পাই তাহলে আমার অফিসে যাওয়ার কোনো দরকার নেই। একদম না, একদম না, একদম না। ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো।
ওকে বাই। তাড়াতাড়ি ফিরবে আর ফোন করবে আর লাঞ্চটা টাইম মতো করবে। ওকে ম্যাডাম। না রাই, এটা তুমি ঠিক করো। আমি যখন ভুবনেশ্বর থেকে ফোন করেছিলাম তখন আমাকে বলতে পারতে যে এরকম একটা ব্যাপার হয়েছে, এত বড় একটা ঘটনা। তুমি কি করে বলতাম? তুমি তো ওখানে একটা কাজে গেছো। শান্তি শান্তি, এই নাও চা খাও। ছর্দির কি দোষ বলো তো? ওই বা কি করবে? এখানে এতদিন ধরে একা হাতে সব তো ওই সামলেছে। ওকে শুধু শুধু বকো না। রাইজা করেছে একদম ঠিক করেছে। তোমরা ওকে সাপোর্ট করছো। তুমি তো গিয়েছিলে ভুবনেশ্বরে একটা কাজে। তাছাড়া এখানে তো এতগুলো লোক, তারাই বা কি করতে পেরেছে বলো? বেল পাওয়া যায়নি না? না, মাঝখানে ছুটি পড়ে গেল ওই জন্য। তুমি ভাবতে পারো কৃষাণুদা, বাড়ি ভর্তি এতগুলো লোক শুধু বসে বসে চোখে জল ফেলছে। কেউ দাদার জন্য কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। জুই, আমি আর রাই জীবনে অনেক কষ্ট অতিক্রম করেছি, খুব সহজে, কারণ আমরা সব সময় একসাথে ছিলাম। দেখো জুই, আমার বিশ্বাস আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে কিন্তু এই বাধাটা আমরা পেরিয়ে যাব। দেখো তুমি, ইম্পসিবল, এখন দেখা করা অসম্ভব। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন। মানে আমি মানছি যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি তো নিজে এটা বুঝতে পারছেন সেটা একেবারেই অনিচ্ছাকৃত। আমার দাদা কিন্তু নিজে থেকে মানে আগে থেকে কিছু করতে চায়নি। মানে ওরা এমন একটা অশ্লীল কথা বলে, তাই দাদা বাধ্য হয়ে ওদের বাধ্য হয়ে একটা ছেলেকে কমায় পাঠিয়ে দেবে? বাহ, দেশে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই নাকি? আছে তো, আছে বলেই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি অন্তত আমাদের বাড়ির অবস্থাটা বুঝতে পারবেন। বাড়িতে আমার দাদার সদ্য বিবাহিত স্ত্রী, ওর বাবা, ওর মা, সবার কি অবস্থা আপনাকে কি করে বলবো। স্যার প্লিজ দয়া করে আমাদের বাঁচান। দেখছি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রশ্ন ছিল, ওই ছেলেটি এখন কেমন আছে? আমি নিজে নার্সিং হোমে গিয়েছিলাম ছেলেটিকে দেখতে, ওরা কেউ কিছু বললো না আমাকে। কেন জানি না আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। মানে কোনোভাবে বোধহয় পুরো বিষয়টাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, কিন্তু কে করছে, কারা করছে এসব কিছু বুঝতেই পারছি না। গজেন গোসাইয়ের মতো নেতা যখন এই ব্যাপারে নিজে ইনভলভ, তখন সহজে যে কিছু হবে না তা তো বোঝাই যায়। গজেন গোসাই? কি বলছেন আপনি? না মানে এবার তো পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার মানে আমার দাদাকে তো ট্র্যাপ করে ফাঁসানো হয়েছে এই পুরো ঘটনাটায়। আমি বেশ বুঝতে পারছি। এক্সকিউজ মি, আমাকে এবার রাউন্ডে বেড়েতে তাহলে কি আমার দাদার সাথে আমার দেখা করে কি লাভ ম্যাডাম? তার থেকে বরং কোর্টে কেসটা মুভ করার আগেই আপনারা নিজেরা রেডি হয়ে নিন।
হ্যাঁ শুনুন স্যার, হ্যাঁ এসেছিল। না না না, দেখা হয়নি। 3rd ডিগ্রি চলছে। ছেলেটার খোঁজ করছিল। শুনুন, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন, ছেলেটার জ্ঞান ফিরলে কিন্তু শেষ করে দেবেন। কি বাত। ওকে স্যার। আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটা আপনি করুন। কিছু বলবি দাদা? মেডিসিন স্টকের রিকুইজিশন ডিটেলটা আমি চাই, দিতে পারবি? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। ও তবে একটু টাইম লাগবে। টাইম লাগবে কেন? ওই কারণ ওটা আপডেট করতে হবে, আর তার জন্য তো ডক্টরস মিটিং করতে। সেটা করিসনি কেন? একটা ইম্পর্টেন্ট কাজ এইভাবে কেউ ফেলে রাখে? আমাকে বলতে পারতিস, আমি মিটিং কল করতাম। দেখ দাদা, তোর উপর দিয়ে যা যাচ্ছে তাই তোকে আমি বিরক্ত করতে চাইনি, আর আমিও অ্যারেঞ্জ করব বলে করাও হয়নি। যা যাচ্ছে তাতে কি করে করবো বল? যা গিয়ে তুই এসব নিয়ে কিছু ভাবিস না, আই উইল ম্যানেজ। ঠিক আছে। শুধু কি আর মেডিসিনের রিকুইজিশন দাদা? আরো কত কিছু রিকুইজিশন যে আমাকে দেখতে হচ্ছে, সেটা তুই কি করে জানবি? ইয়ে রোহিণী, বলছিলাম যে এখন চা হবে না। আরে আমি চায়ের জন্য আসিনি, জামাই এসছে বাড়িতে, একটা কিছু তো করতে হবে নাকি? যদিও কিষাণু আমাদের ঘরে ছেড়েই, তবু কি করি বলো দেখিনি। হ্যাঁ মা, ডিম এনেছে, ওখানে রেখে দিই। বাবা, তুমি তো দেখছি সব ব্যবস্থা করিয়ে ফেলেছো। হ্যাঁ, এই যে বলে না, ভাঙা ডাকির জয়ের বাদ্য বাজিয়ে যাবো যথাসাধ্য। ভালো বলেছো কিন্তু। আচ্ছা শোনো, পেঁয়াজ আনতে পারি, 60 টাকা কিলো পেঁয়াজ, 40 টাকা কিলো রসুন, ওসব দিকে এখন না যাওয়াই ভালো, ভুলে যাও। যাও ঘরে যা, জামাইয়ের সঙ্গে একটু গল্প করতে যা। আমি ওই ঘরে যাই, আর তুমি এই ঘরে একা একা বসে বসে খাও। আমি কি কিছু বুঝি না? সারাদিন বাড়ির সবার ওপর তোমার নজর আছে, শুধু নিজের ওপর নেই, তাই না? তা কেন সুজন? দেখছিস না, দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি। জীবনটা নিজের গতিতে চলে সুজন, চলতেই থাকে। তাকে আটকাবে কার সাধ্য বলতে কি নেই। তুমি চাও বা না চাও, সে তোমাকে ঠেলা দিয়ে এগিয়ে নিয়ে যাবে, যাবে। সেজন্য আমরা বুকে পাথর চাপা দিয়ে ঠিক নিজেদের দিকগুলোকে পার করে দিচ্ছি। ঠিক বলেছ রোহিণী, ঠিক বলেছ। দাও, থলেটা দাও, আমি দেখি একটু কিছু আলু পেঁয়াজ নিয়ে আসি। আলু পেঁয়াজ কেন? না বললি অনেক দাম, আমি যাই একটু দেখি যদি। বিয়ের অনেক বাজার পড়ে আছে, ওইগুলো তো চালাতে হবে। এই কয়েকটা দিন আর সবজি কিনতে হবে না, তাই না?
তোমার খাবার। খেয়ে নাও, আমি তোমার চা নিয়ে আসছি। রাই, বলছি যে তোমাকে কিছু বলার ছিল। বলো না। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে বলবো।